আমার মানে ভাই বোন দিদি দাদা যারা আমার এই প্ল্যাটফর্মে আছে বা বাইরে থেকে হয়তো দেখে অনেকেই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করছি। দেখো, জীবন জীবনের মতো চলবে। জীবন মানে বাস্তবতা, গল্প কাহিনীর মতো সব কিছু হয় না। গল্প কাহিনীতে দেখবে শেষে যে করেই হোক মিলটা হয়ে যায়, কিন্তু বাস্তবে কি হয়? কিন্তু বাস্তব মেনে আমাদের চলতে হবে। আমরা সামাজিক জীব, প্রত্যেকের সাথে প্রত্যেকের আমাদের বন্ধন আছে। গাছপালা পশু পাখি সবার সাথে। তাই ভালোবাসতে হবে কিন্তু প্রত্যেককে। একটা ছোট্ট চারা গাছ মরে যাচ্ছে, একটু জল দাও না, কি হবে? দেখবে ও ফুলে ফুলে উঠবে, অক্সিজেন দেবে আমাদেরকেই, হয়তো একদিন ছায়াও দেবে। ঘরের আশেপাশে কত সারমেয় থাকে, একটু খেতে দিলাম, আমি তো দেওয়ার কেউ না, তিনি যদি করান। একটু মাছকে কিছু খেতে দিলে, কোনো দুস্থ ব্যক্তির তার কন্যার বিবাহ দিতে পারছে না, একটা কন্যার বিবাহ মানে কতটা ব্যাপার গরিবের পক্ষে, সেটা মনে হয় আমরা সবাই অবগত আছি। চেষ্টা করো না তার পাশে গিয়ে একটু দাঁড়াতে। একটি স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু অর্থের জন্য সে হয়তো কোথাও ভর্তি হতে পারছে না, বা সে হয়তো বই কিনতে পারছে না। একটু চলো না তার পাশে গিয়ে দাঁড়াই, সবাই মিলেই নয় দাঁড়াই। 1 টাকা 1 টাকা করে জুড়তে জুড়তে 10 টাকা তো হবে একদিন। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে আমাদের এগিয়ে আসতে হবে। পাড়ার বয়স্ক কত লোক আছে একা থাকে, দুটো কথা বলার লোকও তাদের নেই, টিভি কতক্ষণ দেখবেন তারা? সময় পেলে তাদের সাথে দুদণ্ড কথা একটু বলে আসি। আমি জানি সময়ের অভাব এখন সবার, দুটো কথা, কেমন আছো, কিছু লাগলে বলো। ওই যে তুমি তাকে এটা বলে আসলে না, তার হৃদয়টা ঠান্ডা শীতলতা পেল। বয়স তো একদিন আমাদেরও হবে, আমাদেরও সন্তানাদিরা হয়তো চাকরি বাকরি সূত্রে দিকে থাকলো, বা হয়তো সঙ্গে থাকলেও সেইভাবে হয়তো আমাদের সাথে রিলেশন থাকলো না, হতেই পারে। আমি বলেছি না এক্সপেকটেশন করাটা ভুল, উন্নতি নয়, কিন্তু উন্নতি তো করতেই হবে। তাই বলি ছোট্ট ছোট্ট বিষয়গুলো, এই তো গরমকাল পড়েছে, দাও না কোনো একটা রক্তদান শিবিরে কিছু জলের বোতল, কি হবে? যদি পারো দিতে রক্ত দাও না, একটা প্রাণ বাঁচবে। আমরা তো কিছু করতে পারবো না, উনি করিয়ে নেবেন, কিন্তু আমাদের মনের জায়গাটা রাখতে হবে যে হ্যাঁ আমি এটা করবো। অনেক কিছু কিন্তু তোমার মনে হয় করব, কিন্তু অনেক কিছু ভেবে কিন্তু তুমি পিছিয়ে যাও। তুমি না, আমি এখানে তুমি বলতে সবাইকে বোঝাচ্ছি, আমি নিজেকেও বোঝাচ্ছি। পিছিয়ে যাই, এটা দেব না, থাক। এগুলো করলে আর চলবে না। যুগটা এখন কলি। যাই বলি, সবাইকে বলি, ঈশ্বর সব সময়, পরমেশ্বর তোমার একটা হাত ধরে রেখেছে। বাধা বিঘ্ন যন্ত্রণা থেকে তুমি দেখবে ঠিক পার হয়ে যাবে।